হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি তো ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। রোজগারের মতন ছাদে এসে গেছি। আজকে রোদটা একটু কড়া, কখন আবার বৃষ্টি নামে জানি না, বেশ কড়া। তো চলো, আপাতত আমি কাপড় জামা মেলবো। জাস্ট বৌদি বেরোলো, বৌদি বেরোলেই আমি ছুটে ছাদে চলে আসি, কেননা আগে ছাদের কাজটা সেরে নিই, তারপর নিচের কাজটা। তার উপরে আজকে একটু দেরি করে বেরিয়েছে বৌদি, প্রায় 11টার কাছাকাছি বাজে। 11টা, এখনও টিফিন করিনি। তো কাপড় জামাগুলো মেলে গেলে তারপরে খাবো। খাওয়ার পর আর ইচ্ছে করে না ছাদে আসি এত রোদ্দুরে। তো যাই হোক, ছোটোখাটো কাজগুলো সেরে নিয়েছি সকালবেলা। এতটা সময় যখন ছিল আর কি হাতে, সেই জন্য ছোটোখাটো কাজগুলো সারা হয়ে গেছে। যেরকম ধরো ঘরে যেরকম কাজ করি আর কি, মানে কি বলবো তোমাদের, যেরকম রান্নাঘরে আমার কাজ থাকে না, দই পাতার হ্যান ত্যান, সেগুলো আমি করে ফেলেছি। বাদ বাকি আমার কাজ হচ্ছে এখন কাপড় কটা মেলবো, টিফিনটা করব আর ডাস্টিং করব। তার উপর আমাদের একটু কলের মিস্ত্রি আসছে, কাজ করবে, তার পেছন পেছন একটু ঘুরবো, সেসব মিলিয়ে আর কি আছে। তো চলো, কাপড় জামাগুলো মেলি, বাদ বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো বেল গাছের বেলগুলো দেখেছো? আমি একটা বেল গাছের ফটো ফটো ছেড়েছিলাম আমার সাথে। গোলাপ গাছে কচি কচি পাতা হচ্ছে। আবার গোলাপ গাছে হয়তো শীতকালে ফুল হবে। আর একটা কথা হচ্ছে, দেখো বেলগুলো সব দেখো কত বড় বড় হয়ে পড়ে আছে ধুমধাম করে। রোজই ছাদ থেকে পড়ে ধুমধাম। গাছে জল নেই সেই জন্যে মনে হয়। আর এই দেখো আমাদের এই পুরো গাছগুলো দেখেছো? এগুলো সব কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে। ফুল পাতা যা যেখানে আছে দেখো, সব গাছগুলোর পাতাগুলো এগুলো সব কাঠবিড়ালি খেয়ে নিচ্ছে। ফুল টুল যতগুলো হয়েছিল কুড়ি সব খেয়ে নিয়েছে। তো চলো, এই হচ্ছে কথা। তো দেখো এসে গেছি ঘেমে নিয়ে, গরমেও কি গরম কি রোদ্দুর, ভালো লাগে না। তো যাই হোক, দেখি এখন আমার খাওয়ার জন্য কি আছে। আলু পটলের তরকারি আছে, তো রুটিও আছে, আলু পটলের তরকারি আছে। চলো গরম করতে দিয়ে দিই। ও বাবা, কি রোদ্দুর কি গরম, আজকে খুব গরম পড়েছে, অতিরিক্ত গরম পড়েছে। এত গরম তো পড়ে না সাধারণত। বসে নি, হাঁপিয়ে গেছি। দুবার কাপড় মেলতে গেলাম, একবার আমার মেলে এলাম, তারপর আবার গেলাম, গিয়ে মেলে এলাম। এসে আমি জাস্ট বাবা 11টা 15-20 হয়ে গেল। খাবো কখন, কখন খাবো, খিদে পেয়ে গেছে। তো চলো, তোমাদের টিফিন হয়ে গেছে সবার? আমার তো এখন হবে, আমি জাস্ট রেডি করছি। আর তোমাদের যদি না হয়ে থাকে তো করে নাও, অনেক বেলা হয়ে গেছে। আর বেশি বেলা করে টিফিন করাটাও উচিত না, কিন্তু আমি কি করবো, আমার তো কাজকর্ম থাকে, আগে খেতে পারি না। কাজগুলো সেরে নিয়ে নিশ্চিন্তে বসে খাওয়াটা আমার ভালো লাগে। আসলে কি হয়, তাড়াহুড়ো করে খেয়ে তারপরে কাজ করো, ভীষণ বিরক্ত লাগে। আমি যে হাতের কাজ অনেকটা সেরে নিয়ে তারপরে খাই। এবার আমি নিশ্চিন্তে দু একটা কাজ যেগুলো থাকবে সেগুলো আমি আস্তে আস্তে ছাড়বো, সাথে সাথে আমার 12টা 1টা হয়ে যাবে, সে কোনো ব্যাপার না। কিন্তু কাজ ফেলে রেখে টিফিন করে নিয়ে খেয়ে নিলে না, শরীর আর দেয় না। তো চলো, আমি আপাতত তরকারিটা গরম হয়ে গেছে, তো চলো টিফিনটা সেরে নিই, পরে আসছি। হাই বন্ধুরা, খাওয়া দাওয়া টিফিন শেষ করে কাজটা সেরে এই একটু বসেছি, চশমা পরে বসেছি, মানে বুঝতে পারছো সেলাই করতে বসেছি। সেলাই করবো, তো একটা কুর্তি আছে, সেলাই করা হয়নি অনেক দিন। 4-5টা জামা জমেছে, তার মধ্যে 2টো জামা নিয়েছি। জানি না কতটা কি সেলাই করতে পারবো, চেষ্টা করছি যদি করতে পারি। তো এই যে এগুলো নিয়ে এখন বসেছি, এই সুতোর ডিব্বা নিয়ে চলে এসেছি। তো চলো এখানে একটু সেলাই করে নিই। আজকে আর ডাস্টিং করবো না, দিদা বারণ করলো, বৃহস্পতিবার ডাস্টিং করতে নেই করবো না। কি বলো বুড়িমা? তো বুড়িমা এখন মনের সুখে কি করছে আমি জানি না, কিন্তু আমি জাস্ট এখন সেলাই করতে বসছি। চলো সেলাইগুলো সারি, তারপরে অন্য কাজ আর কিছু নেই। ছাতার মাথা এই আছে, এগুলো সেলাইগুলো যদি করতে পারি 2টো 1টা করে রোজই। অনেক জামা আছে যেগুলো আমার প্রচণ্ড ছোট, ছোট কি বড় হয়ে গেছে। আমি ছোট হয়ে গেছি, জামা বড় হয়ে গেছে। তো আসলে আগে একটু মোটা ছিলাম, তো সেই জামাগুলো এখন আর গায়ে হয় না, তো সবই মেরে তারপরে পরতে হয় আমাকে। চলো কাজগুলো সারি, পরে আসছি। হাই বন্ধুরা, সবাই কি করছো? আর বলো না, আমার পিঠে যন্ত্রণা করছে।
অনেক দিন পরে সেলাইয়ে বসেছিলাম, তো 2-3টে সেলাই করার পরেই আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো আমি এখন চলে এসেছি, দেখুন না দিদার খাবার দেবো, 1:30 বাজে। প্লেট নিয়ে রেডি, দিদাকে খেতে দেবো। একটার সময় খাই ভেবেছিলাম, দিয়ে দেবো একটার সময়, কিন্তু দিদা বললো যে এখন খাবো না। কারণ তাহলে সেলাই দুটো একটা ছিল সেটা সেরে নিই, তারপরে করব। তো এই হচ্ছে কথা। এদিকে চলে এসেছি, সেলাই টেলাইগুলো করে বাদবাকিগুলো তুলে রেখে পালিয়ে এসেছি, আর পাচ্ছি না। প্রচণ্ড পিঠে যন্ত্রণা করছে, প্রচণ্ড যন্ত্রণা করছে। এখন যেহেতু সময় নেই, দিদাকে খেতে দেবো, নাহলে একটু লম্বা হয়ে শুয়ে পড়তাম আমি, কেননা আমার পিঠে যন্ত্রণাটা তাহলে কমে যেত। তো যাই হোক, চলো দিদার খাবারটা বাড়ি, দিদাকে খেতে দিই। আমাদেরও খাওয়া দাওয়া গুছানো আছে, ছাদে যাওয়ার আছে, অনেক কাজ আছে, সেগুলো সারি একটা একটা করে। তারপর আবার পরে তোমাদের সাথে দেখা করছি। হ্যাঁ বন্ধুরা, দিদাকে খাইটাই দিয়ে আমি ছায় চলে এলাম। একটু ছায় জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিই, কেননা আর এরপর না সময় পাবো না। আজ রোদটা ছিল, বেশ ভালোভাবে শুকিয়ে গেছে। একটু কাজ হলো, কাজ বলতে কি বলতো, মানে ছাদে তো প্রচণ্ড কাঠবিড়ালি আমাদের এখানে, এই ডিউটির বাড়িতে প্রচুর কাঠবিড়ালি। তো কাঠবিড়ালিগুলো ঢুকে ড্রেন থেকে ঢুকে আর গিয়ে আটকে যাচ্ছে, গিয়ে মরে যাচ্ছে। তো যেহেতু ওরা ঢুকে আটকে যাচ্ছে বলে আমাদের ঠিক করা হয়েছে, জাল লাগানো হবে, ছাদটা ঘুরে নি ভালো করে। কাঁটা ফুটে গেল লেবু গাছে। তো এই হচ্ছে ব্যাপার। এই গাছে ফুল দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কত সাদা ফুল ফুটেছে, কত সাদা ফুল ফুটেছে। দুটো কুড়ি আর সাদা ফুল ফুটেছে, কত দেখেছো? তো চলো, এই হচ্ছে কাজকর্ম। জামা কাপড়টা তুলি, নাহলে সব হচ্ছে। তুলে নিয়ে তারপরে নিচে যাবো, সবার খাবার বাড়বো। খাবার বাড়িয়ে নিয়ে দিদাকে খেতে দিয়ে আমি একটু শুয়েছিলাম। বললাম না তোমাদের যে আমার পিঠে খুব ব্যথা করছিল, না শুলে আর কাজ করতে পারতাম না। চলো এমনি তুলে নিই। আর তোমাদের হাই বন্ধুরা, আমি আবার চলে এসেছি ছাদ থেকে নেবে, রান্নাঘরের কাজগুলো সেরে মুখে একটু দইয়ের প্যাক লাগিয়ে নিয়েছি। মুখটা এত কালো কালো হয়ে গেছে, বিচ্ছি দেখতে হয়ে যাচ্ছে, তাই জন্য একটু ভাবলাম দইয়ের প্যাক লাগিয়ে নিই। বৌদি বলে দইয়ের প্যাক লাগালে ভালো হয়। তারপরে লাঞ্চ করব, খাওয়া দাওয়া গুছিয়েছি। তো চলো খাওয়া দাওয়ার কী গুছিয়েছি, আজকে লাঞ্চে কী আছে তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তার আগে আমি আরও একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিই। এরকম দইয়ের প্যাক যারা একটুখানি লাগে, আমাকে একটু সাদা ভূতের মতন দেখতে লাগছে। যাই হোক, দাঁড়াও তোমাদের আমি খাওয়াটা দেখাচ্ছি, যে হাতটা ধুয়ে আসি। চলো। আর এদিকে রান্নাঘরে আমার সব কাজ শেষ, পুরো গ্যাস ট্যাস মোচা টোচা সব হয়ে গেছে। এখানে আমার খাবার গুছানো হয়ে গেছে। খাবারে আজকের অনেক কিছু আছে, ভাত তো আছেই, তার সাথে আছে থোড়ের তরকারি, আলু কুমড়ো দিয়ে থোড়ের তরকারি করেছে, আলু ঝিঙে পোস্ত, ডিম সেদ্ধ, গন্ধরাজ লেবু, তার সাথে দই, আর আছে হচ্ছে তোমাদের ডাল। তো এই হচ্ছে আজকের লাঞ্চ। তো আমার লাঞ্চটা আজকে তোমাদের কেমন লাগলো? খুব সিম্পল, তার উপরে অনেকটা খুব সুন্দর, খুব ভালো লাঞ্চ। তো চলো, লাঞ্চটা গুছানো হয়ে গেছে, আর তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? তা আমি লাঞ্চ করে নিই, আবার তাহলে আমাদের বিকেলবেলা দেখা হচ্ছে। হাই বন্ধুরা, সবাই কি করছো? আমি জাস্ট বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে জামা কাপড় চেঞ্জ করে ঠাকুরকে পুজো দিলাম। এক মিনিট, পুজো দিলাম। তো আমার মনটা খুব খারাপ হয়ে গেল, ঠাকুরের একটু ফুলের মালা পেলাম না। যতগুলো ফুলের দোকানে আমি ফুল টুল নিই, পুরো বাজারটাতে ফুলের দোকানগুলো সব বন্ধ ছিল। তো যাই হোক, আমি এমনি আজকে পুজো দিলাম, বৃহস্পতিবার অনেকদিন পরে দিলাম, কিন্তু মালা পেলাম না। তো যাই হোক, দেখা যাক, শনিবার যদি পাই শনিবার দেবো খুব। তো এই এসে জাস্ট পুজো দিলাম। এবার একটুখানি বসবো, জল টল খাই, তারপরে আবার পরে তোমার সাথে কথা বলছি। মায়ের ওখান থেকে মাছ নিয়ে এসেছি, মাছের ঝোল, আর একটু অন্যরকম মাছ করেছে আজকে। কী মাছ করেছে আমি জানি না। মাছের ঝোল নিয়ে এসেছি, রুটি নিয়ে এসেছি, ওই দিয়েই খাবো। তো চলো আমি এখন একটুখানি বসে রেস্ট নিয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। আমার সরি বন্ধুরা, আমি না খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দেখে আমাকে বুঝতেই পারছো আমি ঘুমাইনি, শুয়ে পড়েছিলাম। তবে এখন আমার ফোন ঘাঁটতে ঘাঁটতে মনে পড়লো
তো তোমাদের তো আমার গুড নাইট বলা হয়নি আমাকে, তো সেই জন্যই। তো যাই হোক, খাওয়া দাওয়া করে আমি ভুলে শুয়ে পড়েছি, শরীরটা ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম, মাথাটা একটু যন্ত্রণা করছিল। তো চলো এখন বাজে করে জানো তো পুরো ফোনে একটা, প্রায় 12:30 ফোনে একটা বাজে। আমি এখন তোমাদেরকে গুড নাইট বলতে এলাম, ভাগ্যিস সকালে হয়ে যায়নি। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে যা ছিল এই ছিল, আর ভিডিওটা বাড়াচ্ছি না। আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো বন্ধুরা, আজকের মতন টাটা, গুড নাইট।